ওই যে হরিণ, বিশাল বড় একটা হরিণ। আমি আগে কখনো এইভাবে হচ্ছে খোলা সুন্দরবনে এইভাবে কখনো হরিণ দেখি নাই, আজকে ফার্স্ট টাইম দেখলাম এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আছি কালাবাগি নামে একটা জায়গায়, যেটা বাংলাদেশের শেষ সীমানা বলতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণের একদম শেষ সীমানা, এরপরে আর কোনো জনবসতি নাই। এইদিকে যদি দেখেন তাহলে দেখবেন এইখান থেকে জঙ্গল শুরু, এইখান থেকে হয়তো কয়েক কিলোমিটার সুন্দরবন আছে, তারপরে হচ্ছে বঙ্গোপসাগর। তো আজকে যাচ্ছি হচ্ছে সুন্দরবনের মধ্যে একটা পার্ক করছে, পার্কটার নাম হচ্ছে সুন্দরবন কালাবাগি পার্ক। তো ওই পার্কে যাব, আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। জায়গাটা অনেক ইন্টারেস্টিং, কারণ এটা একটা স্কুল ছিল। আপনারা যদি কালাবাগি ম্যাপে সার্চ করেন তো দেখবেন এখানে হচ্ছে একটা ভালো স্কুল। ওই স্কুলটা পুরো পানিতে ভেসে গেছে। আমরা এত পথ এই নৌকা চালায় আসলাম, এখন দেখেন এইখানে একটা দ্বীপের মতো, যেখানে এখনো অনেক বসতি আছে। এটা হচ্ছে নদী ভাঙনের ফলে এই দ্বীপটা তৈরি হয়েছে। এখানে এখনো অনেক বসতি আছে যারা এখানে বাস করে। তবে একটা নিউজে শুনলাম, নিউজ বলতে এই এলাকার মানুষই বলতো, এখানে নাকি চঞ্চল চৌধুরী এসে শুটিং করছে, তার একটা নাটক বা মুভিতে চঞ্চল চৌধুরী এসে শুটিং করছে। তো বুঝতেই পারতেছেন জায়গাটা আসলে সুন্দর। পুরো 1 কিলোমিটার পথ, পুরো 1 কিলোমিটার পথ আসছি এই নৌকা চালায়। সবকিছুই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য এত কষ্ট করা। তো একটু সাবস্ক্রাইব করবেন একটা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর যদি চ্যানেলে পুরনো হয়ে থাকেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগতেছে, কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবেন। এইমাত্র এখানে পৌঁছালাম। এখানে অনেকগুলো হরিণ আছে। এই হরিণগুলো খাইতে বাঘ আসে না? হ্যাঁ দেখছি। এখন অনেক রোদ, তো হরিণগুলো ছায়ায় বসে আছে, এখন এই সাইডে আসছে। যে পাখি পাখি রাখতেছে, এই একটা বড় ওয়াচ টাওয়ার, এখানে উঠে হয়তো সুন্দরবনের উপরের ভিউটা দেখা যায়, দেখা যাবে। আগে আমরা ভিতর থেকে আছি, এটা উঠবো কিন্তু একটু পরে। আগে হচ্ছে এই দিকটা সুন্দরবনের ভিতর দেখতেছি। এত কষ্টের সার্থকতা এই আজকে সামনে যাত্রা, খাইলে তোকে আগে খাক। সো আমার এই সুন্দরবন দেখতে আসায় সহযোগিতা করছে আমার এই মামা। মামার নাম কি? রানা। সো উনি একটা মসজিদে আগে ইমামতি করতো, এখন কি করবো? এখন আপাতত কিছু করতেছে না। সো ওনার জন্য দোয়া করবেন সবাই। আর আপাতত সুন্দরবনের ভিউটা উপভোগ করেন। এইখান থেকে রাস্তা অনেক জঙ্গলের ভিতরে, সো ওদিকে যাব। এখানে আসলে টিকিট কাটা লাগে, হয়তো 45 টাকা থেকে 50 টাকা পার পার্সন টিকিট। কিন্তু আমার সাথে আমার মামা আসছে, মামা ছিল এইখানকার এক মসজিদের
ইমাম। সো এই জন্য আমাদের আর কোনো টাকা পয়সা লাগে নাই, আমরা ফ্রিতেই ঢুকতে পারছি। সো আমরা একদম শেষ সীমানায় চলে আসছি। এখানে আবার একটা খাল আছে, জঙ্গলের ভিতরে খাল। নৌকোয় করে এখানে আসা যেত। এই যে জঙ্গলের ভিতরের খাল। হ্যাঁ, এই খালটার নাম কি মামা? এখানে বর্তমানে একদম শুনশান। তা সুন্দরবনে বাঘ থাকে না? এটা হচ্ছে আমরা আরো ভিতরে যাচ্ছি সুন্দরবনের। সো সামনে একটু দেখেন, পাখির ডাক মনে হয় শুনতে পাচ্ছেন। এই পাশটা আরো ভালো দেখা যাবে। হ্যাঁ, কই এই জঙ্গলের মধ্যে আবার সেখানে চলে আসছি। জঙ্গলের মধ্যে একটা পুকুর, আর হচ্ছে ফরেস্ট অফিস। আর এই যে ইন্ডিকেট দেওয়া আছে, বলতেছে যে এইদিকে কমেছে। সেইখানে হয়তো একটা পুকুর। হ্যাঁ, হচ্ছে আশপাশে বানর চলে আসে ওরা। প্রচুর গরম এইখানে কমেছে। না, এই গরমে কেউ রোদে ওঠে না। দুটোই কয়টা ফুল আছে মামা? হুম, বড় করে হলো। মামা আসো, উপরে আসো সবাই। উপরে উঠতেই কষ্ট, নামতে কোনো কষ্ট নেই যে কোনো কাজে। এই যে ভিউটা দেখেন, এখান থেকেই কত সুন্দর লাগতেছে। আরো আরো ভিউ বাকি আছে। কি বাতাস! সো এই শেষ। এখান থেকে এই পাটটা দেখেন। এখানে কিছু হরিণ আছে, 1 2 3 4 5 6 7 8 10 12টার মতো হরিণ আছে এখানে। আমাদের নৌকাটা উঠছে এখানে। আর এইখানে ছোট্ট একটা সাইনবোর্ডে লেখা আছে কালাবগি সুন্দরবন। আর এই যে দেখেন, আমরা যে নদী দিয়ে আসছি সেই নদীর পাশ দিয়ে সুন্দরবনে একটা খাল চলে গেছে। আর এই সে সুন্দরবন। এটা হচ্ছে ফরেস্টার অফিস। ওরা লাড়ু আছে? ওইটাই শেষ, কিন্তু এখানে রোদ্দুর হইলেও আমি একটু যেয়ে দেখাই। আমার একটু কষ্টের জন্য তো একটু কষ্ট করতেই পারি। এই যে দেখেন সুন্দরবন। সুন্দরবনের আমরা যে এরিয়ায় ঢুকছি, এই এরিয়াটা হচ্ছে এইখানে আশেপাশে এইটা হচ্ছে আপনার ফরেস্ট এরিয়া। সো এইখানে নারকেল গাছ, তাল গাছ এরা নিজেরাই লাগাইছে। সচরাচর সুন্দরবনের মধ্যে নারকেল গাছ, তাল গাছ এগুলো দেখা যায় না। কারণ এর আগেও আমি 3বার থেকে 4বার আমি সুন্দরবনে আসছি। সো ফার্স্ট যেবার আসছিলাম ওইবার হচ্ছে ফরেস্ট অফিসের স্যাররা 2-3 জন স্যার ছিল, ওনারা আমাদের সাথে গেছিলো। আমি এক মামার সাথে আসছিলাম। সো মাটির উপর দিয়ে পায়ে হেঁটে অনেক দূরে গেছিলাম, জুতাটা হাতে নিয়ে অনেক দূরে গেছিলাম। সো ওইটা অন্যরকম ছিল। তখন আমি ছোট ছিলাম, বয়স হয়তো 10 থেকে 12 বছর হবে। সো ওই টাইমটাই গেছিলাম। আর 2বার গেছিলাম হচ্ছে, একবার করমজল আর একবার আসছিলাম এদিকে নৌকায় করে। সো এইদিকে হচ্ছে ভিউটা দেখেন। আমরা একটু আগে যে রাস্তা দিয়ে গেছি সেই রাস্তাটা হচ্ছে এই রাস্তা দিয়ে পুরো এরিয়াটা হচ্ছে আমরা ঘুরছি। বাংলাদেশকে যদি একটা গাছের সাথে তুলনা করা হয় তাহলে এই সুন্দরবন হচ্ছে বাংলাদেশ বৃক্ষের শিকড়।
কারণ এই সুন্দরবন বাংলাদেশের প্রকৃতি ভারসাম্য বজায় রাখে। এখন এই টাইমটাই লোকজন কম থাকে, বিকেলবেলা আবার অনেক লোক ঘুরতে আসে এখানে। সো বিকেলবেলা আসলে পরিবেশটা আর একটু ঠান্ডা থাকবে, আপনারা আসলে বিকেলবেলা আসবেন। এখন তো রোদ্দুর অনেক গরম, একটু ছায়া পাইছি, সো এখানে বসে সময় কাটাচ্ছি আর কি। সবাই বসে আছে আর আমি যাচ্ছি এখন পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে। মামা আসো। হ্যাঁ কেন? ফাঁকা জায়গা, সুন্দরবনের মধ্যে যাচ্ছি এখন। ও ওইখানে হরিণ না? তোমার চোখ কত দূর গেল? হরিণ থাকলে তো এখানে বাঘও থাকতে পারে। আল্লাহর মতে নাই। তো জঙ্গলের আসল ফিল হচ্ছে জঙ্গলে যখন এইভাবে পায়ে হেঁটে যাওয়া হয় তখন। দেখেন এইখানে কত শুলো আছে, এই যে পা দিয়ে ভাঙলাম। সো এই খালি পায়ে ওই যে একটা হরিণ, ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন মনে হয়, ওই যে হরিণ, বিশাল বড় একটা হরিণ। হ্যাঁ মা, ওই একটা হরিণ, হরিণটা দেখানোর চেষ্টা করতেছিলাম। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে হরিণ। এখানে হচ্ছে ফরেস্ট অফিস, তো এই জন্য হরিণগুলো এখানে আসতে পারে, এখানে ওরা নিরাপত্তা পায়, এই জন্য এখানে ছুটে আসে। আমি আগে কখনো এইভাবে হচ্ছে খোলা সুন্দরবনে এইভাবে কখনো হরিণ দেখি নাই, আজকে ফার্স্ট টাইম দেখলাম এখানে। আমি হচ্ছে চিড়িয়াখানায় দেখছি বা আপনার এই যে এইখানে আসলাম পার্কটায়, এই পার্কটায় হরিণ দেখছি, কিন্তু এইভাবে খোলা জঙ্গলে কখনো হরিণ দেখি নাই। কারণ এই ঘন জঙ্গলটা যাওয়ার মধ্যে রিস্ক, বিষয়টার মধ্যে গাছ হামসাম একটা বিষয় আছে। এই মামা হচ্ছে এখানে প্রায় আসে, কিন্তু মামা বলতেছে যে ভিতরে যাওয়া ঠিক হবে না। যেহেতু এখানে হরিণ থাকতে পারে সেহেতু মামাও থাকতে পারে। সো আমরা এখন এইখান থেকে এই পর্যন্ত দেখলাম, এখন বিদায় নেব। এখান থেকে কল দিলে কথা বলা যায় না? তুমি ওঠো, আমি হচ্ছে ঠেলা দিয়ে উঠতেছি। বাই বাই সুন্দরবন। আমরা অনেক ভয়ে ভয়ে উঠছিলাম একটু সুন্দরবনের ভিতরে। মামা এটা ধরো, চলে যাব। এই ছিল আজকের সুন্দরবনের ভিডিও। এই ভিডিও এখানেই শেষ করছি। আর শেষ করার সময় আরও একবার বলছি যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে আসেন, তো আপনি অনেক ভিডিও দেখছেন, আমার ধন্যবাদ সেজন্য। আর অবশ্যই ভিডিওটা দেখেছেন একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটাও চাপ দিবেন। টাটা।